কিয়ামত দিবসে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। তুমি যখন অজুহাত দিবে, ইয়া আল্লাহ আমি খুব অসুস্থ ছিলাম, তাই আমি নামাজ পড়তে পারিনি, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি কি আইয়ুব আলাইহিস সালামের থেকেও বেশি না অসুস্থ ছিলে? তুমি যখন বলবে, ইয়া আল্লাহ আমার বিশাল রাজত্ব ছিল, আমি রাজত্বের কারণে নামাজ পড়তে পারিনি, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি কি সুলাইমান আলাইহিস সালামের থেকেও বেশি রাজত্বশীল ছিলে? তুমি যখন অজুহাত দিবে, ইয়া আল্লাহ আমার স্বামী আমাকে অত্যাচার করেছে, আমি অত্যাচারের কারণে নামাজ পড়তে পারিনি, তখন আল্লাহ তাআলা বলবেন তোমার স্বামী কি ফিরআউনের থেকেও দ্বিগুণ খারাপ ছিলেন? তুমি যখন অজুহাত দিবে, ইয়া আল্লাহ আমি সাংসারিক কাজের কারণে নামাজ পড়তে পারিনি, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকেও বেশি সাংসারিক ছিলে? নামাজের জন্য তুমি কি অজুহাত দিবে? তুমি যদি সমুদ্রের মাঝখানে থাকো তবুও তোমাকে নামাজ আদায় করতে হবে। তুমি যদি সমুদ্রের অতল গহীনে থাকো তবুও তোমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ একটি ফরজ কাজ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। কিয়ামত দিবসে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। তুমি যখন অজুহাত দিবে, ইয়া আল্লাহ আমি খুব অসুস্থ ছিলাম, তাই আমি নামাজ পড়তে পারিনি, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি কি আইয়ুব আলাইহিস সালামের থেকেও বেশি না অসুস্থ ছিলে? তুমি যখন বলবে, ইয়া আল্লাহ আমার বিশাল রাজত্ব ছিল, আমি রাজত্বের কারণে নামাজ পড়তে পারিনি, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি কি সুলাইমান আলাইহিস সালামের থেকেও বেশি রাজত্বশীল ছিলে? তুমি যখন অজুহাত দিবে, ইয়া আল্লাহ আমার স্বামী আমাকে অত্যাচার করেছে, আমি অত্যাচারের কারণে নামাজ পড়তে পারিনি, তখন আল্লাহ তাআলা বলবেন তোমার স্বামী কি ফিরআউনের থেকেও দ্বিগুণ খারাপ ছিলেন? তুমি যখন অজুহাত দিবে, ইয়া আল্লাহ আমি সাংসারিক কাজের কারণে নামাজ পড়তে পারিনি, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকেও বেশি সাংসারিক ছিলে? নামাজের জন্য তুমি কি অজুহাত দিবে? তুমি যদি সমুদ্রের মাঝখানে থাকো তবুও তোমাকে নামাজ আদায় করতে হবে। তুমি যদি সমুদ্রের অতল গহীনে থাকো তবুও তোমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ একটি ফরজ কাজ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে।